আমার প্রিয় ক্লাস 10 মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমাদের ক্লাস 10-এর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ভূগোল। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি একটি স্কুলের ভূগোলের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র। তোমরা এই প্রশ্নপত্রটি দেখো, এর প্রতিটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। প্রথমে বিভাগ কয়ে রয়েছে ম্যাপ পয়েন্টিং। ভারতের রেখা মানচিত্রের নিম্নলিখিত বিষয়গুলি উপযুক্ত নাম ও প্রতীক চিহ্ন সহ চিহ্নিত করো। এখানে মোট 10টি তোমাদের চিহ্নিতকরণ করতে হবে। আন্নামালাই পর্বত, কঙ্কন উপকূল, কাবেরী নদী, বুন্দেলখণ্ড মালভূমি, চিরহরিত অরণ্য অঞ্চল। উত্তর ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল শ্রীনগর। পূর্ব ভারতের একটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র, ভারতের প্রাচীনতম তৈল শোধনাগার। উত্তর ভারতের একটি মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র। এরপরে রয়েছে 14টি MCQ। তোমাদের মাধ্যমিকে কিন্তু বিভাগ কয়েতে MCQ থাকবে। এখানে স্কুলের প্রশ্নপত্রে প্রথমে ম্যাপ পয়েন্টিংটি দেওয়া হয়েছে। মাধ্যমিকে কিন্তু বিভাগ চয়েতে তোমাদের ম্যাপ পয়েন্টিং থাকবে। MCQগুলি দেখে নাও। আমি এভাবে কিন্তু তোমাদের বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র তোমাদের আমি দিতে থাকবো, কারণ তোমরা যত বেশি প্রশ্ন তোমরা দেখবে তাহলে তোমাদের একটি ধারণা হবে কোন প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট এবং আমাকে এখনও কোন টপিক্সটা বা কোন অধ্যায়টা খুব ভালোভাবে পড়তে হবে। এছাড়া মাধ্যমিক 2017 থেকে 2024 অবধি এই 7 বছরের প্রশ্নপত্র উত্তরসহ ভিডিও আমার দেওয়া হয়েছে। তার লিঙ্ক তোমরা পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। অতি অবশ্যই তোমরা দেখে নিও। ভিডিও শেষেও আমি কয়েকটি ভিডিও ডিপি দিয়ে দেবো, সেখানে ক্লিক করলেও তোমরা সেই ভিডিওগুলি পেয়ে যাবে। আমি চাই টেস্ট পরীক্ষার আগে একবার অন্তত তোমরা সেই ভিডিওগুলি দেখে নাও, কারণ দীর্ঘ 7 বছরে মাধ্যমিকে প্রশ্নপত্র তোমরা যদি দেখো এই ধরনের প্রশ্নই আসবে, এই টপিক্সের ওপরই কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। তোমরা দেখছো একটি স্কুলের তোমাদের ক্লাস 10-এ টেস্ট পরীক্ষার ভূগোলের প্রশ্নপত্র। এখানে কোয়েশ্চেন প্যাটার্নটা একটু আলাদা, কিন্তু প্রতিটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। সেজন্য আজ আমি তোমাদের এই প্রশ্নপত্রটি দেখাচ্ছি। আমাদের ভূগোলে ম্যাপ পয়েন্টিংয়ের সঙ্গেও কিন্তু আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো আঁকা, চিত্র অঙ্কন। সেজন্য তোমরা যখন পড়বে অতি অবশ্যই কিন্তু আঁকা প্র্যাকটিস করো। যখনই তোমাদের প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এবং তারপরে যে অধ্যায়গুলি রয়েছে তোমাদের, সেখানে যখন তোমরা উত্তর লিখবে সেখানে কিন্তু তোমরা পাশে কিন্তু এঁকে দিও। সেটি তোমাদের 2 মার্কস হোক, 3 মার্কস হোক এবং 5 মার্কসে তো আঁকতেই হবে। তোমাদের প্রশ্ন হতেই পারে, যেমন আমাদের যদি ভারত থেকে কোনো প্রশ্ন আসে, যেমন এখানে প্রশ্ন হলো ভারতের একটি উপকূলীয় লৌহ ইস্পাত শিল্প কারখানা গড়ে ওঠার 3টি প্রধান কারণ লেখো। আমাদের এখানে আমরা কিভাবে আঁকবো, তোমাকে ভারতের ম্যাপটা এঁকে দিতে হবে এবং সেখানে লৌহ ইস্পাত শিল্প কারখানা উপকূলীয় যে রয়েছে সেইটা তোমাকে, ভারতের সেই জায়গাটায় ইস্পাত কী কী কারখানা রয়েছে সেইটা তোমাকে এঁকে দেখিয়ে দিতে হবে ম্যাপেতে যেভাবে আমরা করি। যেমন এখানে প্রশ্ন আছে, পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের একদেশী ভবনের কারণ লেখো। যে কার্পাস বয়ন শিল্প যেখানে গড়ে উঠেছে পশ্চিম ভারতের, সেখানে আমাদের কয়েকটা কার্পাস বয়ন শিল্প আমাদের ভারতের যে ম্যাপ সেটা এঁকে আমাদের দেখিয়ে দিতে হবে। এইভাবে কিন্তু আমাদের আঁকা কিন্তু ভূগোলে দিতেই হবে। যত আঁকবে উত্তরের মান তত উন্নত হবে এবং ইমপ্রেশন তত ভালো হবে। আজ আমি তোমাদের একটি স্কুলে টেস্ট পরীক্ষার ভূগোলে প্রশ্নপত্র দিলাম। এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো। তোমরা লক্ষ্য রেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও।